পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব হাইকমান্ডকে জানিয়ে দিয়েছে, কর্মীরা চাইছেন 294 আসনে একাই লড়ুক কংগ্রেস, অর্থাৎ একবার তৃণমূল কংগ্রেস, একবার বাম নওশাদ নয়। সাংগঠনিক শক্তি নিয়ে একা লড়াই করতে পারবে কংগ্রেস। এরপরই রাজ্য বিধানসভায় তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কংগ্রেস আলাদা দল, ওরা ওদের কথা তো বলবেনই, এতে অসুবিধার কি রয়েছে। ये तो उसका अलग पार्टी है ना, तो वो उन्होंने उनका बात तो कह सकता है, जैसे हम हमारा बात कह सकती हूँ, उन्होंने भी उनका बात कह सकते, इसमें ऐतराज क्या है। যদিও এই বিষয়ে 2021-এর জোটসঙ্গী আইএসএফ এর নওশাদ সিদ্দিকী বলেছেন, এখনো আশা করবেন জাতীয় কংগ্রেস এই জোটে আসুক, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। কিন্তু যদি না আসে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তাদের কিভাবে গ্রহণ করবে সেটা বাংলার মানুষের ওপর নির্ভর করছে। এই প্রসঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি, বিজেপি এবং তৃণমূল সম্পর্কে অবস্থান কংগ্রেসকে স্পষ্ট করতে হবে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে সবাইকে একসঙ্গে আসতে হবে। কংগ্রেস ঠিক করবে তাদের অবস্থান কি হবে। আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা সিটের লিস্ট পাঠিয়েছিলাম, তার পরবর্তীতে আমরা সিটের লিস্ট অনেক কমিয়েছি। এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পাবো। আমি এখন আশা করব যে জাতীয় কংগ্রেসও এই জোটে থাকুক।